সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা সাধারণ গণিতের 11 নম্বর অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়টার শিওর শর্ট সিকিউ করব, অর্থাৎ বইয়ের অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে সিকিউ আছে সেগুলো। তো দেখো, আমরা যদি ইম্পর্টেন্স দিয়ে দেই যে কোনগুলো প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আগে তোমাদের যদি দিয়ে দেই, তাহলে এই যে দেখো 9, 10, 11 এই তিনটার মধ্যে যে কোনো একটা চলে আসবে। যদি এখান থেকে প্রশ্ন আসে 9, 10, 11, আর এই যে উদাহরণের এই অঙ্কটা করা লাগবে। উদাহরণের এই 11 নম্বর অঙ্ক তোমাদের করতে হবে এটা, আর 6 নম্বরটা তো দেখতে হবে, তাই না? ওই দুইটা যেহেতু করে দেওয়া আছে, এই জন্য আমরা করে দিব না। তো দেখো 7 নম্বরটার সমাধান আমরা আসি। 7, এটা আসলে কি বলছে, এটা তোমার দেখলাম যে গত 26 সালে, অর্থাৎ এসএসসি 26 ব্যাচের তোমার শর্ট কোশ্চেন এই প্রশ্নটা দিয়ে দিছে। তাহলে এত হলে প্রমাণ করতে হবে এটা। তো এবিসি ক্রমিক সমানুপাতি বলে দিচ্ছে, তার মানে যদি বলে দেয় যে এবিসি ক্রমিক সমানুপাতি, তাহলে সেখান থেকে সম্পর্কটা এ ডিভাইডেড বাই বি, এটা যে অনুপাত, বি ডিভাইডেড বাই সি একই অনুপাত। যদি বলে দেয় এবিসি ক্রমিক সমানুপাতি, যদি ওইটা বলে দেয় তাহলে এটা লিখতে হবে, আর এটা বলে দিলে তো দিলই। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে কি দেখো তো, আর গুণ করে যে এসি বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এই কথাটা পরে আমরা কাজে লাগাবো, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। তাহলে লেফট সাইড থেকে রাইট সাইড আমাদের দেখাইতে হবে। লেফট সাইড, তাহলে আমি কিন্তু একবারে জাস্ট যদি গুণ করে দিই, দেখো তো কি আসে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে আমরা গুণ করে দিব। তাহলে প্রথম পদটা তোমাদের জাস্ট একটু দেখাবো যে কি আসে। দেখেন ভাই, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই, এটা ছিল হচ্ছে এ কিউব। তাহলে খেয়াল করো তো, উপরে হচ্ছে দুইটা এ স্কোয়ার, মানে এ স্কোয়ার একটা, এখানে এ কিউব, তাহলে কাটাকাটি করে শুধু একটা এ পড়ে থাকে এটা, ঠিক আছে? তাহলে এমনিভাবে দেখো তো, নিচেরটা কি পড়ে থাকবে, এখানে হচ্ছে তোমার বি কিউব ছিল, তাহলে বি পড়ে থাকবে, উপরে কি থাকবে এর পরবর্তী যেটা, অর্থাৎ এ স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকবে। দেখবা যে এটাই আসতেছে। তারপরটা ধরো এখানে কি পড়ে থাকবে, সি পড়ে থাকবে, সি কিউব ছিল, তাহলে সি বাদে বাকি দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার পড়ে থাকবে। শেষ। এখন ভিতরগুলোতে আমরা কি করব, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি এটা অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখো এটা তোমার কত আসতেছে, বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড এ, তাহলে বি স্কোয়ারের জায়গায় কিন্তু আমরা এসি বসাই দিলাম, বি স্কোয়ারের জায়গায় এসি বসাই দিলাম। তারপরে প্লাস, এই দেখো এখানে রেখে দিলাম, এই যে ভিতরটাকে বলা যায় এসি হোল স্কোয়ার, এটা কিন্তু বলা যায়। একটু পরে আসি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই সি, বি স্কোয়ারের জায়গায় এসি বসানো যাচ্ছে, বি স্কোয়ারের জায়গায় এসি বসাই দিলাম, উপরে তো স্কোয়ার ছিল, বুঝছো? আচ্ছা বেশ, তাহলে এবার দেখো কি করা যাচ্ছে। এবার এখানে দেখো এ কাটা যাচ্ছে, তাহলে সি কিউব দাঁড়াচ্ছে, এই জায়গায় দাঁড়াচ্ছে সি কিউব, প্লাস এখানে এসির জায়গায় কিন্তু বি স্কোয়ার বসানো যাচ্ছে, এখানে এসির জায়গায় বি স্কোয়ার বসানো যাচ্ছে, উপরে তো স্কোয়ার ছিলই। আচ্ছা, নিচে যে বি রাখলাম, এটা খেয়াল করো তো, এটা হচ্ছে এ কিউব সি দাঁড়াচ্ছে, এ কিউব সি, নিচে সি সি আছে। এখন দেখো কাটাকাটি করলে কিন্তু আমাদের ওই লাইনটা দাঁড়াচ্ছে, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে যে সি কিউব, এখানে দেখো উপরে বি টু দি পাওয়ার 4, নিচে বি, তাহলে এটা বি কিউব দাঁড়াচ্ছে, প্লাস সি সি কাটা যাচ্ছে এখানে, তাহলে এ কিউব। তাহলে এটাকে সুন্দর করে সাজায় লিখতে হবে, যোগ যেহেতু আছে তাহলে তুমি আগে পরে লিখতে পারো, এ কিউব বি কিউব প্লাস সি কিউব। এটা হচ্ছে রাইট সাইড, যেটা তোমার প্রমাণ করতে বলছে। আশা করি বুঝছো অঙ্কটা। এ বি সি ডি তিনটা ক্রমিক সমানুপাতি, এ বি সি ডি, এ বি সি ডি তিনটা ক্রমিক বলছিল, এখানে তিনটা এখানে চারটা, তাহলে এখানকার সম্পর্কটা কি দাঁড়াবে দেখো, এখানকার সম্পর্কটা দাঁড়াচ্ছে এ ডিভাইডেড বাই বি, বি ডিভাইডেড বাই সি, সি ডিভাইডেড বাই ডি, এটা সমান। তাহলে যেহেতু সমান, সেটা ইকুয়ালস টু আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিব কে। এখান থেকে আমাদের প্রত্যেকটার ভ্যালু বের করতে হবে। আমরা যদি এই দুটো তুলনা করি দেখো, তাহলে এখানে সি এর মান দাঁড়াচ্ছে সি ইকুয়ালস টু ডিকে, এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, যদি এটার সাথে তুলনা করি, তাহলে বি ডিভাইডেড বাই সি ইকুয়ালস টু কে, বা বি ইকুয়ালস টু সি কে, এখন সি এর জায়গায় ডি কে বসাই দিব।
দেখো একটা করে দিচ্ছি, তাহলে সি এর জায়গায় ডি কে বসিয়ে দিব, ডি কে ইন্টু কে, তাহলে বি ইকোয়ালস টু ডি কে স্কোয়ার দাঁড়াবে। অতএব বি ইকোয়ালস টু ডি কে স্কোয়ার। ঠিক তেমনিভাবে তুমি পরেরটাও কিন্তু করতে পারবে। এই যে এ, তাহলে এ এর ভ্যালু দাঁড়াবে ডি কে কিউব, ডি কে কিউব। এটা কিন্তু তুমি ওইভাবে বসায় করতে পারবে। এখন এই ভ্যালুগুলো আমরা হচ্ছে ইনপুট দিলেই লেফট সাইড রাইট সাইড সমান দেখাতে হবে, এটাই হচ্ছে কথা। এবং এটা খুব বেশি প্র্যাকটিস করবে তোমরা, কারণ এই টাইপের অঙ্ক আসতে দেখা গেছে বেশি। তাহলে এটা 9 খ। তাহলে লেফট সাইড দেখো তো কি বলছে, এটা বলছে হচ্ছে তোমার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা বিসিডি, বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার। এখন একই দেখাইতে হবে, আমরা মানগুলো জাস্ট ইনপুট দিয়ে দিব। দেখো এই যে এর জায়গায় কি বসাতে পারি, দেখো তো এটা বসাইতে পারি ভাইয়া, এর জায়গায় বসাইতে পারি তোমার ডি কে কিউব। তাহলে ডি কে কিউব, উপরে তো স্কোয়ার ছিল, বি এর জায়গায় বসাইতে পারি ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার, উপরে ছিল তোমার এ স্কোয়ার, প্লাস সি এর জায়গায় ডি কে বসাইতে পারি, ডি কে উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওখানে মানগুলো বসাই দিব। তাহলে এটাকে আমি একবার করে দিব, আটবে কি বসাই দে, বি স্কোয়ার জায়গায় বি ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার প্লাস সি স্কোয়ারের জায়গায় হচ্ছে তোমার ডি কে, ডি কে স্কোয়ার, এটা হচ্ছে তোমার ডি কে সি স্কোয়ার প্লাস হচ্ছে লাস্টেরটা হচ্ছে ডি স্কোয়ার। এই তো রেখে দিলাম। এখন জাস্ট আমরা হচ্ছে যে দেখো পাওয়ার যেটা ছিল ওটাকে আমরা বর্গ করে দিব বা হিসাবটা করে ফেলবো। দেখো তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো তো, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে এটা হচ্ছে যে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স, পাওয়ারে পাওয়ারে গুণ, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার সিক্স, এটা প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর, প্লাস এটা হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার। আচ্ছা বেশ, পরটাতে দেখো কি আসে, তাহলে এটাতে আসে তোমার ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর, কে টু দি পাওয়ার ফোর, প্লাস হচ্ছে এটা ডি ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো তোমার কাজ থাকবে হচ্ছে সর্বোচ্চ কমন নেওয়া। তাহলে এখান থেকে ভাই আমরা সর্বোচ্চ কমন নিতে পারি ডি স্কোয়ার কে স্কোয়ার, এই জায়গা থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার। আচ্ছা কমন নিলে কত থাকে, এখানে থাকে তোমার কে টু দি পাওয়ার ফোর, এখানে তোমার কে স্কোয়ার থাকে, এখানে থাকে ওয়ান। কিভাবে থাকলেও দেখাচ্ছি দাঁড়াও, আবার গুণ দিয়ে দেখবা যে এটা ধরো এটা চলে আসছে, এটার সাথে দেখো এটা দিলে এটা চলে আসছে, এটার সাথে এটা দিলে এটা চলে আসছে। ওকে, আচ্ছা এখন এখান থেকে ভাই সর্বোচ্চ ডি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে ওই সর্বোচ্চটা ধরো আমরা এখানে কমন নিব, যে ডি স্কোয়ার থাকতেছে, কমন নেওয়া যাচ্ছে। কমন নেওয়া গেলে এখানে পড়ে থাকে কে টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে কে স্কোয়ার, আর ওখানে পড়ে থাকে ওয়ান। আবার ডি স্কোয়ার দিয়ে দিলে আগের লাইন ফেরত পাওয়া যাচ্ছে। তাহলে এখন আমরা যদি ধরো এটা এটা গুণ করে দিই, তাহলে টি টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার। আচ্ছা, আর এইখান থেকে এটা দুইবার আছে, কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা পাইলাম হচ্ছে লেফট সাইড। এখন আমাকে রাইট সাইডও দেখাইতে হবে এটার সমান। তাহলে আমরা এই পাশ থেকে করবো, রাইট সাইড কত ছিল, এবি বিসি সিডি। তাহলে রাইট সাইড ছিল হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। খেয়াল করো এখন মানগুলো জাস্ট বসাই দিব। দেখো এ হচ্ছে ডি কে কিউব, ডি কে কিউব, আর বি এর জায়গায় বসবে ডি কে স্কোয়ার, প্লাস ডি এর জায়গায় বসবে ডি কে স্কোয়ার, সি এর জায়গায় বসবে হচ্ছে তোমার ডি কে, এখানে সি এর জায়গায় ডি কে বসবে, আর ডি কোনো চেঞ্জ হবে না, এটা মাথায় রাখতে হবে, ডি ডির মধ্যে থাকবে। আচ্ছা উপরে পাওয়ার দুই ছিল, এখন খেয়াল করো তো কি করা যাচ্ছে, এখন করা যাচ্ছে এখানে হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফাইভ, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফাইভ, এখানে ডি স্কোয়ার কে কিউব, ডি স্কোয়ার কে কিউব প্লাস এই জায়গায় কি আসে দেখো তো ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। এখন আমি তোমাকে বলছিলাম সর্বোচ্চটা কমন নিতে হবে,
ডি স্কোয়ারকে কমন যাচ্ছে কিন্তু সর্বোচ্চ, তাহলে এই যে ডি স্কোয়ার কে যদি কমন নেই, এখানে পড়ে থাকে তোমার কে টু দি পাওয়ার 4, এখানে পড়ে থাকে কে স্কোয়ার, এখানে পড়ে থাকে 1, উপরে হোল স্কোয়ার ছিল, এখানে যে হোল স্কোয়ার যেটা পাওয়ারটা সেটা দুজনকে দিয়ে দিলে দেখবে আগের লাইন চলে আসছে। অর্থাৎ এটাকে পাওয়ার করলে তাহলে ডি টু দি পাওয়ার 4 পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে কে স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এই ভিতরে কি পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এই যে হোল স্কোয়ার। ঠিক আছে, লেফট সাইড যেটা পাইছো রাইট সাইডে কিন্তু একই জিনিস পাইছো। তো আশা করি বুঝছো, এই অঙ্কটা কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে। এরকম অঙ্ক এই ডাটা চেঞ্জ করে এম এন কে দিয়ে আসতে পারে, পি কিউ আর দিয়ে আসতে পারে। 10 নাম্বারটা এইবার বোর্ডে দেখলাম আসছে তোমার উল্টা ভাবে, বুঝছো? অর্থাৎ ওই পাশের রাশিটা দেয়া আছে, তোমার প্রমাণ করতে হবে এক্স এর মানটা এইটা। তাহলে এটা কিন্তু হোমওয়ার্ক দিলাম, আমি তো সব অঙ্ক করে দিছি, জাস্ট একটা অঙ্ক তোমরা করে দেখাবে যে ভাইয়া এই অঙ্কটা করছি, না হলে আমরা হচ্ছে এটার জন্য আলাদা একটা ভিডিও দিয়ে দিব যে রিভার্স যেটা তোমাকে করতে হবে। কথা বুঝছো? আচ্ছা নাও বেশ। তাহলে এক্স ইকুয়ালস টু এখানে দেয়া আছে এক্স ইকুয়ালস টু 4ab ad প্লাস বি। দেখো এখানে কিন্তু সহজ করে দেয়া আছে, এটা একটু কঠিনও থাকতে পারতো। কিরকম? ধরো এটা থাকতো যে এটার সাথে ধরো এই যে গুণ আছে এ এক্স এ প্লাস বি, এটা ধরো 4ab, তাহলে এখানে ধরো এটা এক্স প্লাস bx ইকুয়ালস টু 4ab, বা ab দ্বারা ভাগ করলে x ডিভাইডেড বাই ab দ্বারা ভাগ করলে তাহলে এখানে b পড়ে থাকে প্লাস x ডিভাইডেড বাই a ইকুয়ালস টু 4। তাহলে এটাও থাকতে পারে, এটা ইকুয়ালস টু এত হলে প্রমাণ করো যে এইটা। বুঝছো? এই ফর্মেটটা আমাকে নিতে হবে এটাতে। তাহলে একবার হচ্ছে ভাই এক্স এর সাথে 2a যোগ আছে, আর একবার হচ্ছে যে তোমার 2b। তো দেখো আমরা এখান থেকে কিন্তু দুইটা কাজ করতে পারি এই জায়গাতে, যে ভাই এটা এক্স রাখলাম, এই উপরেরটাকে বলতে পারি যে 4ab তো আছে, তাহলে 2a ইন্টু 2b বলতে পারি, আর এখানে বলা যাচ্ছে যে a প্লাস বি। তাহলে এক কাজ করব, আমি হচ্ছে প্রথমে এক্স ডিভাইডেড বাই 2a করব ইকুয়ালস টু 2b a প্লাস বি। তাহলে এটার সুবিধাটা কি হলো দেখো, এখান থেকে কিন্তু এই যে এখানে যে রাশিটা আছে এটার প্রথম পদটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যোজন বিয়োজন করলে, তাহলে এখান থেকে ধরো যোজন করলাম, যোজন বিয়োজন, তাহলে এক্স ফিক্সড আছে, এক্সটা ফিক্সড আছে, নিচেরটা উপরে একবার যোগ হবে, নিচে বিয়োগ হবে। তাহলে দেখো এই রাশিটা কিন্তু পাই গেছে অলরেডি, তাহলে এখানে যা আসে সেটা সমস্যা নেই। তাহলে উপরেরটা তো সবসময় ফিক্সড, উপরেরটা সবসময় ফিক্সড থাকে, নিচেরটা উপরে যোগ হবে, তাহলে এ প্লাস বি এখানে বিয়োগ হবে, মাইনাস এ মাইনাস বি। আচ্ছা বেশ, তাহলে এখন হিসাব করে দেখবো এখানে কত আসে। হিসাব করে দেখি, অতএব এক্স প্লাস 2a এক্স মাইনাস 2b, সরি এটাও 2a, এক্স মাইনাস 2a ইকুয়ালস টু, দেখো উপরে খেয়াল করো এখানে আছে তোমার 3b প্লাস এ, উপরে হিসাব করলে, উপরে হিসাব করলে 3b প্লাস এ, আর নিচে কি আসতেছে দেখো, নিচে হচ্ছে একটা বি বাদ যাচ্ছে, তাহলে বি মাইনাস এ, নিচে আসতেছে হচ্ছে বি মাইনাস এ। এটা ধরো আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা ধরো আমার 1 নম্বর সমীকরণ দিলাম যে এইটা কাজে লাগবে যখন দুটো অ্যাড করব। এখন খেয়াল করো তো, এই যে এখান থেকেই কিন্তু বলা যাচ্ছে, এখান থেকে যে এক্স ডিভাইডেড বাই 2a জাস্ট 2b, বিটাকে নিচে নামাই দিছি। আগে হচ্ছে ভাইয়া 2aটাকে নামাই দিছিলাম, এবার হচ্ছে 2bটাকে নিচে নামাই দিছি, তাহলে এই যে দ্বিতীয় পদটা আমরা পেয়ে যাব। কথা বুঝছো? তাহলে দেখো উপরে ছিল কত 2a, নিচে হচ্ছে a প্লাস বি, তাহলে এখান থেকে সেই আগের মতো এক্স প্লাস 2b যোজন বিয়োজন এক্স মাইনাস 2b। তাহলে এখানে হচ্ছে ভাই উপরেরটা ফিক্সড 2a 2a,
নিচেরটা একবার যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, প্লাস এ প্লাস বি মাইনাস এ মাইনাস হচ্ছে বি, বিয়োগ করে দিয়েছি। ওকে, বেশ। তাহলে এখানকার রাশিটা কি দাঁড়াচ্ছে? অতএব এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি, এটার ভ্যালুটা দাঁড়াচ্ছে উপরে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার থ্রি এ প্লাস বি, আর নিচেরটা হচ্ছে তোমার এ মাইনাস বি। আচ্ছা বেশ, তাহলে এটা 2 নাম্বার। এক কাজ করবো, এখন 1 আর 2 যোগ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা এখানে কেন দেখো শর্তটা বলছে নট ইকুয়ালস টু বি, এটা যদি তুমি এখানে বসায় দাও তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে, এই জন্য বলে দিচ্ছে নট ইকুয়ালস টু বি। আচ্ছা বেশ, এখন আমরা 2টা যোগ করে দিব, 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে। তাহলে 2টা যোগ করলে ভাইয়া বাম পাশটাতে তো আমাদের যেটা চাইছে সেটাই আসবে, অর্থাৎ এই 2টা পদের যোগফল আসবে। তাহলে এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি। বেশ, এখন ওই পাশটা তো হচ্ছে আমরা যোগ করতে হচ্ছে, তাহলে যদি যোগ করি থ্রি বি প্লাস এ, থ্রি বি প্লাস এ, এটা হচ্ছে থ্রি বি মাইনাস বি মাইনাস এ, এটা হচ্ছে বি মাইনাস এ প্লাস এটা হচ্ছে থ্রি এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি। এই হচ্ছে বিষয় দাঁড়ালো। এখন একটা কাজ করব, দেখো এই যে এই লাইনটাতে এখান থেকে মাইনাস কমন নিব কেন? কারণ হচ্ছে তোমার হরটা একই বানানোর জন্য। এই কথাটা জাস্ট এটা মনে রাখতে হবে, সব অঙ্কের ক্ষেত্রেই, মানে এটার ক্ষেত্রে এই কাজটা করতে হয়। বি মাইনাসে এখান থেকে ধরো মাইনাস কমন নিলে সেই প্লাস মাইনাসে কিন্তু একবারে মাইনাস হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে ভাইয়া বি মাইনাসে। আশা করি বুঝছো। থ্রি বি থ্রি এ প্লাস বি। তুমি পরীক্ষার খাতায় কি করবে? এখান থেকে ধরো একটা মাইনাস কমন নিলে, এখানে প্লাস ছিল, পরে এটা উঠাই দিয়ে পরের লাইনে এখানে ধরো মাইনাস হয়ে যাবে। এখন তো ভাই ইজি হয়ে গেল। কেমন ইজি হলো? যে লসাগুটা হচ্ছে বি মাইনাস এ, লসাগুটা হচ্ছে বি মাইনাস এ, উপরে হিসাব করব থ্রি বি প্লাস এ, থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ মাইনাস বি। তাহলে এক কাজ করো, দেখো তো কত থাকে। থ্রি বি থেকে একটা বি বাদ দিলে টু বি, উপরে পড়ে থাকে টু বি মাইনাস হচ্ছে টু এ, নিচে হচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস এ। এখন খেয়াল করো এখানে লেখা যাচ্ছে, এই জায়গা উপর থেকে 2 কমন নিলে এটা বি মাইনাস এ, এটা হচ্ছে তোমার বি মাইনাস এ। তাহলে এটা তুমি কাটাকাটি করতে পারো, কেন জানো? কারণ এ নট ইকুয়ালস টু বি, তাহলে এ মাইনাস, তাহলে দেখো এ নট ইকুয়ালস টু বি হলে তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে? এই জায়গা থেকে দেখো, এখান থেকে লেখা যাচ্ছে যে বি মাইনাস এ, দুই পাশে বাদ দিয়ে দিলাম, নট ইকুয়ালস টু কিন্তু শূন্য, এই জন্য কাটতে পারতেছি। কাটাকাটি করলে এটার অ্যান্সারটা কিন্তু যেটা চাইছে টু, সেটা দাঁড়ালো। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। পুরোটা প্রমাণটা তোমরা করার চেষ্টা করবে। আমরা 12 নাম্বার যাচ্ছি। দেখো এটা দুই ভাবে করব, বুঝছো? এটা দুই ভাবে করব। আমরা প্রথমে যেটা থেকে প্রমাণ করতে বলছে ওইটাতে যাচ্ছি। খেয়াল করো, এক্স ইকুয়ালস টু যা দেয়া ছিল সেখান থেকে আমাদের যাইতে হবে কি, এটা দেখাইতে হবে। এখন যে রাশিটা দেওয়া আছে ওটা তুমি তুলবে, তোলার পর তোমার কি কাজটা করতে হবে, যে যদি দেখো রুট রিলেটেড এগুলো পদ আছে, তাহলে এই ক্ষেত্রে সোজা অঙ্কের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। দুইটা বলতে একটা জিনিস। আচ্ছা আমি আগে তুলি জিনিসটা। এক্স ইকুয়ালস টু রুট ওভার টু এ প্লাস থ্রি বি প্লাস টু এ মাইনাস থ্রি বি, টু এ মাইনাস থ্রি বি। আচ্ছা এটা হচ্ছে তোমার টু এ প্লাস থ্রি বি মাইনাস হচ্ছে টু এ মাইনাস থ্রি বি। আচ্ছা এরকম রাশি থাকলে যদি দেখো তাহলে একে দুইটা কাজ, সেটা হলো তোমার প্রথমে তো যোজন বিয়োজন করতে হবে। প্রথমে হচ্ছে যোজন বিয়োজন,
তারপরের স্টেপ হচ্ছে বর্গ, তারপরের স্টেপ যোজন বিয়োজন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝছো? তাহলে এটা প্রথম স্টেপ যোজন বিয়োজন, পরের স্টেপ হচ্ছে বর্গ, 3 নম্বর স্টেপ হচ্ছে যোজন বিয়োজন। শেষ অঙ্ক। তাহলে যোজন বিয়োজন করতে হবে ভাইয়া প্রথমে। তাহলে যোজন বিয়োজন যদি করি, তাহলে এখানে কি থাকতেছে দেখো, যে এক্স নিচে 1 ছিল, নিচে কিন্তু 1 ছিল, তাহলে সেই একটা যোগ হচ্ছে, এক বিয়োগ হচ্ছে। তাহলে এখানে খেয়াল করো, যোজন বিয়োজন করলে কি হবে, এই যে তোমার যদি উপরে এটা যোগ করে দেই, তাহলে এটা কাটা যাবে, তাহলে কি পড়ে থাকবে, দুইটা এটা পড়ে থাকবে, হিসাব করে দেখবে। তাহলে 2 ইন্টু এই যে দুইটা এটা পড়ে থাকে, অর্থাৎ পড়ে থাকবে হচ্ছে 2a প্লাস 3b। আর নিচে দেখো যদি বিয়োজন করো, তাহলে আমি যদি ধরো বিয়োজন করি, যে এটা থেকে ভাইয়া এটা তো ফিক্স ছিল, নিচেরটা বাদ যাচ্ছে, তাহলে বাদ গেলে এটা কাটা যাচ্ছে, এটা সামনে ঋণাত্মক ছিল, চিহ্ন পরিবর্তন হয়ে পজিটিভ হয়ে গেল। তাহলে 2 ইন্টু এই নিচেরটা পড়ে থাকে, অর্থাৎ 2a মাইনাস 3b। তাহলে এখন আবার তুমি কি করবে, এটা কাটাকাটি করে দিলে, তাহলে একটা স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ বর্গ করতে হবে, তারপরে যোজন বিয়োজন করলে লাইন চলে আসবে। তাহলে সেকেন্ড স্টেপটা হচ্ছে বর্গ। তাহলে বর্গ যদি করি ভাইয়া, তাহলে কত থাকতেছে দেখো তো, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এখানে পড়ে থাকতেছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর ওইটাতে বর্গ করলে রুটটা উঠে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে 2a প্লাস 3b, এটা হচ্ছে 2a মাইনাস 3b। কথা বোঝার চেষ্টা করো। এখন আবার যোজন বিয়োজন করলে হয়ে যাচ্ছে। সেকেন্ড স্টেপও কমপ্লিট। থার্ড স্টেপ হচ্ছে যে তোমার যোজন বিয়োজন করতে হবে। তাহলে এটা যোজন বিয়োজন ধরো করে দাও, তাহলে অনেকে কি করে, আগে সূত্রে ফালাই দেয়। আমরা ওটা না করে কি করব, আমরা এখন যোজন বিয়োজনটা করে দেবো। অর্থাৎ উপরেরটা তো ফিক্স ছিল এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, নিচেরটা উপরে যোগ হয়ে গেল, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাই নিচেও হচ্ছে উপরেরটা ফিক্স ছিল, অর্থাৎ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, নিচেরটা বিয়োগ হয়ে গেল এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখো কত থাকবে, এটা হচ্ছে 2a প্লাস 3b, এটা তো ফিক্সড, 2a প্লাস 3b। এখন উপরেরটা নিচে হচ্ছে যোগ, উপরে যোগ হবে, নিচে বিয়োগ হবে, অর্থাৎ 2a মাইনাস 3b, এটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 2a প্লাস 3b। জাস্ট ক্যালকুলেশন করব। এখন এই যে এই সূত্র কিন্তু আমরা বীজগণিতে পড়ে আসছি, তাই না? উপরে হচ্ছে যে তোমার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর নিচে 4ab সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, 4a হচ্ছে x, b হচ্ছে 1, a হচ্ছে x, b হচ্ছে 1। আচ্ছা, এবার দেখো এই যে এটা কাটা যাচ্ছে, 3b 3b, এখান থেকে 2a কাটা যাচ্ছে, অর্থাৎ উপরে 4a থাকে, নিচে 6b থাকবে। তো উপরে হচ্ছে 4a, নিচে হচ্ছে 6b, আবার 2 দিয়ে কাটা যাচ্ছে, অর্থাৎ 2a ডিভাইডেড বাই 3b কাটাকাটি করলে, বুঝছো? এটা ধরো কাটলাম 2 3, তাহলে এখন আমাদের পড়ে থাকতেছে এটা। এখান থেকেও দেখো এটার সাথে এটা 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে আমরা এখন কি করব, আড়াআড়ি গুণ করে দিব, অর্থাৎ এই 3b আসবে এখানে, 3b ফার্স্ট ব্র্যাকেট অফ এক্স স্কোয়ার প্লাস 1, আর এই 2x যাবে ওর সাথে, 2x ইন্টু 2a, এই তো। এখন দেখি তো মিলল কিনা, এখন সবগুলো এক পাশে নিয়ে আসলে হয়ে যাচ্ছে। তাহলে অতএব লেখা যাচ্ছে এখানে, এটাকে গুণ দিয়ে দাও, 3b এক্স স্কোয়ার প্লাস 3b থাকে, তাহলে ওটা একবারে নিয়ে আসি। আচ্ছা, এটা লিখি প্লাস 3b, এই যে মাইনাস হচ্ছে 4ax, 4ax, এটা ইকুয়ালস টু 0। এখন আমার কথা হলো, ধরো এই রাশিটা দেয়া আছে, আমাকে ওইটা প্রমাণ করতে হবে, তখন কি করব? তাহলে এটা আমরা খুবই শর্টে করার চেষ্টা করব। তা আমাদের লাইনটা দেওয়া ছিল এটা, যে 3b x স্কোয়ার মাইনাস 4ax, এই যে ধরো আমাদের এটা দেওয়া ছিল মাইনাস 4ax প্লাস 3b ইকুয়ালস টু 0। তাহলে আমাদের ধরো এটা দেওয়া ছিল, উপরের লাইনটা প্রমাণ করতে হবে। তাহলে এই উল্টা প্রমাণটা কিভাবে করব দেখো, এই যে এক কাজ করবো, দেখো খেয়াল করো, এই যে যেটা মাইনাস আছে সেটা এক পাশে পাঠাই দিব, এখানে 3b x স্কোয়ার প্লাস 3b, যেটা মাইনাস আছে সেটা এক পাশে পাঠিয়ে দিচ্ছি 4ax। এখন আমার কাজ হচ্ছে x এর ভ্যালুটা
বের করা, এক্স এর ভ্যালুটা কত আসে, সেটাই হচ্ছে আমার কাজ, বুঝছো? এই দেখো, তাহলে এখানে এক কাজ করা যাচ্ছে, দেখো খেয়াল করো, এখান থেকে 3b কমন যাচ্ছে, তাহলে 3b কমন গেলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা প্র্যাকটিস না করলে হবে না আসলে, এটা হচ্ছে তোমার 4ax, তাহলে এটাকে সুন্দর করে লেখা যায় 2a ইন্টু 2x, 2a ইন্টু 2x কেন করলাম, সূত্রে নিয়ে আসার জন্য। তাহলে এক কাজ করো, যে এটা করা যাচ্ছে কি দেখো, যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকলো, এই যে 2xটাকে নিচে পাঠাই দিলাম, 2x, এখানে কত উপরে 2b ছিল, 2a ছিল, এই যে এটাকে নিচে পাঠিয়ে দিলাম 3b, তাহলে দেখো আমাদের ওই ফরম্যাটটা চলে আসছে, কিন্তু এই যে 2a 3b ফরম্যাটটা। এখন জাস্ট কি করব দেখো তো, আমরা প্রায় তোমার রাশিটা নিয়ে এসেছি, তো এখন এখন এইটাকে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। 3 নাম্বারটা আগে করবো, যোজন বিয়োজন যদি করে দেই তাহলে এটা কি করা যাচ্ছে দেখো তো, যে এক্স স্কোয়ার ওয়ান ভাইয়া ফিক্সড, তাহলে প্লাস 2x যেটা উপরে চলে গেল, এটাও এক্স স্কোয়ার ওয়ানটা ফিক্সড থাকলো, নিচেরটা বিয়োগ অর্থাৎ মাইনাস 2x। এখানে খেয়াল করো, এখানে হচ্ছে উপরে 2a ছিল, তাহলে 2a প্লাস 3b যোজন করলাম, বিয়োগ করলাম, এখানে 2a মাইনাস 3b বিয়োজন করলাম। এখন খেয়াল করো যে এটা কিন্তু একটা সূত্রে পড়ে যাচ্ছে, যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে উপরটাকে বলা যাচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচেরটাকে বলা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আর এখানে দেখো, এখানে হচ্ছে 2a প্লাস 3b, 2a মাইনাস 3b। বেশ, এখন আমরা তো ফার্স্ট স্টেপ যোজন বিয়োজন করলাম এই জায়গাতে, 1 নাম্বারের স্টেপ। এখন 2 নাম্বারের স্টেপ করব বড়, রুট করে দিব, এই যে রুট রুট করে দিতে হচ্ছে, তাহলে রুট যদি করে দেই তাহলে এটা কি পড়ে থাকতেছে দেখো তো, উপরে পড়ে থাকতেছে এক্স প্লাস ওয়ান, নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এখানে কি পড়ে থাকে রুট ওভার 2a প্লাস 3b, নিচে রুট ওভার 2a মাইনাস 3b, এটা পড়ে থাকলো। এখন এটা ধরো আমরা কয় নাম্বারের স্টেপ করলাম, এখানে 2 নাম্বারটা রুট করে দিয়েছি, রুট করে এটা পাইছে। এখন 3 নাম্বারের স্টেপ কি বলো তো, আবার যোজন বিয়োজন করতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে বা যোজন বিয়োজন যদি আরেকবার করে দাও, তাহলে এক্স প্লাস ওয়ান এটা ফিক্সড, ধরো এক্স প্লাস ওয়ান ফিক্সড, তাহলে নিচেরটা যোগ উপরে এক্স মাইনাস ওয়ান, নিচে বিয়োগ মাইনাস এক্স প্লাস ওয়ান। এখানে কি পড়ে থাকে দেখো তো, এখানে পড়ে থাকে 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b ডিভাইডেড বাই, তাহলে উপরটা ফিক্সড 2a প্লাস 3b মাইনাস হচ্ছে 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b। আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে এক এক কাটা যাচ্ছে, এখানকার এক্স এক্স কাটা যাচ্ছে, তাহলে উপরে এটাই যদি হিসাব করি আমরা এখান থেকে, তাহলে ভাই উপরে পড়ে থাকে 2x ডিভাইডেড বাই 2, এটা ইকুয়ালস টু এইটা, তাই তো? এখন জাস্ট কি করবে, যে 2 2 কাটা দিবা, তাহলে x এর ভ্যালুটা কিন্তু আমাদের উল্টাভাবে যেটা সেটা প্রমাণ হয়ে গেল। আশা করি এই দুইভাবে অঙ্ক করতে পারবে, তবে নিচেরটা এই যে আমরা যে উল্টাভাবে করলাম এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই যে রিভার্স যেটা করলাম এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। তাহলে স্টেপটা আরেকবার বলি, নর্মাল বা সাধারণ অঙ্কের ক্ষেত্রে যোজন বিয়োজন প্রথম স্টেপ, বর্গ যোজন বিয়োজন, আর যদি উল্টাটা প্রমাণ করতে বলে এক্স এর ভ্যালুটা বের করতে বলে, তাহলে প্রথম কাজ হচ্ছে যে একই কথা, 3 নম্বরের স্টেপটা আগে যোজন বিয়োজন, রুট, তারপরে যোজন বিয়োজন। বুঝছো? আশা করি এই অঙ্ক কিন্তু এইভাবে করলেই তোমরা কিন্তু মিলাইতে পারবে। তাই আমি বলবো যে এইভাবে যেটা করছি এটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। আসে কিরকম দেখো, বলা আছে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে দেওয়া আছে বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এই রাশিটা আমাদের দেওয়া আছে, এখান থেকে দেখাইতে হবে এবিসিটা ক্রমিক সমানুপাতে, অর্থাৎ যদি ওইটা হয় তাহলে তোমাকে দেখাইতে হবে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, এটা দেখাইতে হবে, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি এটা দেখাইতে হবে। তাহলে এটা ধরো দেয়া আছে আমাদের, এটা দেয়া আছে, তো এখান থেকে
দেখো কি করা যাচ্ছে, আমাদের ওইটা নিয়ে আসতে হবে। তাহলে বা দেখো এই যে এইটাকে এক কাজ করো, উপরে তুলে দিব, অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ার আর আর গুণ করে দিলাম, নিচে যা আছে তাই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে এটাকেও তাই করব, যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার তো ভাইয়া ছিল, এই যে এটা ছিল এই পদটার নিচে নিয়ে দেবো, ভাগ দিয়ে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি করলাম বলো তো? কিছুই করিনি, জাস্ট হচ্ছে এটাকে উপরে তুলে দিয়েছি, এটাকে নিচে নামাই দিছি। এখন সূত্রে পড়ে যাচ্ছে। এই কাজটা তোমার যদি ধরো মাইনাস থাকতো, তাও কিন্তু একই কাজ হতো। ধরো এটা আছে তোমার, এটা না থেকে ধরো আছে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার, এই প্রমাণটা একটু বেশি আসে, একই একই প্রমাণ কিন্তু, বুঝছো? ওটা তোমরা করবে। তাহলে দেখো এখানে খেয়াল করো কি আসতেছে ভাই, এটা উপরে আসতেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বিসি, জাস্ট আমি একটু সাজায় লিখলাম। এখন এখানে লেখা যাচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এই পাশটাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এখানে লেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক কাজ করব, দেখো আমরা এই হরটাকে ভাগ করে দিব, এই দুজনকে একবার দিব, এই দুজনকে একবার দিব, দেওয়ার পর ওদেরকে দিব। তাহলে এই দুইজনকে যদি দিয়ে দেই দুইটা পদ থাকে, তাহলে কাটাকাটি যে শুধু পড়ে থাকে এখানে এক, প্লাস পরেরটা পদে পড়ে থাকে টু বি সি ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখানে কি পড়ে থাকে? এই দুজনকে দিলে তো ওয়ান পড়ে থাকে, আর ওকে দিলে হচ্ছে টু এ বি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এতে কি সুবিধা হলো? অনেক কিছু হলো, দেখো এই যে এই এক কেটে যাচ্ছে, তাহলে দুই পাশ তো বিয়োগ হয়ে গেল। এখন এই টু টু কিন্তু দুই পাশ থেকে কেটে যাবে, আবার এই টু কেটে যাবে যদি ওরা পড়ে থাকে। তাহলে জাস্ট আর আর গুণ করলেই হয়ে যাচ্ছে এখন। তাহলে এখানে হচ্ছে তোমার আরেকটা জিনিস কাটে, তো বি কাটতেছে, এই বি এই বিও কাটতেছে, একবার বেশি দ্রুত করা হয়ে গেল তাই না? এক লাইন করা লাগতো। আচ্ছা সমস্যা নেই, আশা করি বুঝছো। আচ্ছা লিখি নাও, আরেকবার লিখি তাহলে, টু বি সি, এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে তোমার টু এ বি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই যে টু আর বি কেটে দেবো, এটা কেটে দেবো, টু বি কেটে দেবো, তাহলে এখন আর আর গুণ করলেই হচ্ছে। অর্থাৎ এখানে ভাইয়া পড়ে থাকতেছে সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই জায়গায় পড়ে থাকে এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখন আমার কাজ তো বি স্কোয়ার ইকুয়ালস টু এসি নিয়ে আসা। তাহলে আমরা এখানে এক কাজ করব, যে আগে গুণ করে দেই, দেখি কি আসে। তাহলে এ স্কোয়ার সি আসতেছে প্লাস বি স্কোয়ার সি আসতেছে, এখানে দেখো এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তাহলে এক কাজ করব, যে আমার তো বি স্কোয়ার দরকার, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি দরকার, তাহলে বি স্কোয়ার রিলেটেড পদ একসাথে নিব, বুঝছো? আর এসি রিলেটেড পদ এক জায়গায় নিব। এটা হচ্ছে এখানকার চ্যালেঞ্জ। তাহলে এই যে বি স্কোয়ার সি, এটা ভাইয়া এই পাশে থাকলো, ওইটাকে এই পাশে নিয়ে আসি। এই যে বি স্কোয়ার যুক্ত পদ, তাহলে এ বি স্কোয়ার। এই পাশে দেখো এ সি স্কোয়ার ছিল, মাইনাস হচ্ছে তোমার এ স্কোয়ার সি। তাহলে এটা কি সুবিধা হলো, এখান থেকে আমার বি স্কোয়ার যেহেতু দরকার, তাহলে বি স্কোয়ারটা কমন নিলে কি থাকে দেখো, বি স্কোয়ার কমন নিলে থাকে সি মাইনাস হচ্ছে এ, আর এখানে আমার দরকার হচ্ছে এসি। তাহলে এখানে এসি যদি কমন নাও, তাহলে পড়ে থাকে সি মাইনাস এ। তাহলে যে দুই পাশেরটা এটা কেটে দাও, এটা কেটে দিলে তোমার কি পড়ে থাকে দেখো, অতএব বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, এটাই। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে সুন্দর করে দেখাইতে হবে যে যেহেতু কেটে দিছো, তাহলে সি মাইনাস এ নট ইকুয়ালস টু শূন্য, সি মাইনাস এ নট ইকুয়ালস টু জিরো, এটাই। আর না হলে ওখানে বলা থাকবে। তাই তো দেখো আমাদের প্রমাণ চলে আসছে। এখন যদি আমরা এইটা করতাম, সব কিছু সেম থাকতো, জাস্ট কি যে এখানে এক্সট্রা করে একটা মাইনাস চলে আসতো, বুঝছো? এই জায়গায় এক্সট্রা করে একটা মাইনাস আসতো, এখানে একটা মাইনাস আসতো, তাহলে মাইনাস মাইনাস ইগনোর করলেই কিন্তু আমাদের আগের যেটা ছিল ওইটাই চলে আসতো তখন। কথা বুঝছো? মানে সূত্রটা চেঞ্জ হয়ে যেত, এখানে মাইনাস টু বিসি মাইনাস টু বি হতো। আশা করি এটা করবে তোমরা হাতে কলমে। আচ্ছা দেখো 11.2-এর এই দুটো অঙ্ক করলেই হয়ে যাবে। তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এইটা ধরো 100%, বুঝছো? আর এটা ধরো 2 স্টার, যদি এখান থেকে প্রশ্ন একটা হয়।
আচ্ছা বেশ, তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে? তো দেখো, এটা খুবই মনোযোগ দিও তোমরা সবাই, অনেকের এটা করতে একটু কষ্ট হয়, কঠিন লাগে। খেয়াল করো, বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হয়েছে, প্রস্থ 10% কমানো হয়েছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে দেখো, ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস এই কথাটার মানে কি? ক্ষেত্রফল বৃদ্ধি অথবা ধরো হ্রাস শতকরা, আমি এখানে লিখলাম শতকরা, এটা সূত্রটা তোমাকে আগে লিখে দিই। শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস, এটা ইকুয়ালস টু, তাহলে কতটুক এরিয়া বৃদ্ধি পাইছে, অর্থাৎ ডেল এ, বা হ্রাস পাইছে। যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের মেইন ক্ষেত্রফল থেকে, মানে মেইন ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, তাহলে বৃদ্ধি বা হ্রাস, উপরে হচ্ছে কতটুক বৃদ্ধি বা হ্রাস পাইছে ডিভাইডেড বাই আসল ক্ষেত্রফল, আসল এরিয়া, ইন্টু 100%, ইন্টু 100%। এই হচ্ছে বিষয় ওভারঅল। তাহলে আমার কাজ হচ্ছে উপরে ডেল এর মান বের করতে হবে, এ এর মান বের করতে হবে। তাহলে ধরো আয়তক্ষেত্রের ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এ, দৈর্ঘ্য হচ্ছে এ একক, দৈর্ঘ্য হচ্ছে এ একক বলতে মিটার সেন্টিমিটার যেটাই হোক হবে। আচ্ছা প্রস্থটা, প্রস্থ, প্রস্থ ইকুয়ালস টু বি একক, তাহলে দুটা ধরে নিলে। এখন এটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল এ ইকুয়ালস টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত বর্গ একক, এত বর্গ একক। আচ্ছা দেখো, তাহলে এখন আমাকে বের করতে হবে এ প্রাইমের ভ্যালু বা এ ড্যাশের ভ্যালু, সেটা হচ্ছে তোমার বৃদ্ধি বা হ্রাসজনিত ক্ষেত্রফল। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? দৈর্ঘ্য এবং প্রস্থের মান বাড়ানোর ফলে এবং কমানোর ফলে যেটা হয়েছে সেটা। তাহলে এখন আমার কাজ হচ্ছে যে এটা বের করা। তাহলে তাহলে এখন তুমি লিখবে যে 10% বৃদ্ধিতে, দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে তাহলে এখানে দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে পর, আচ্ছা দেখো, তাহলে লিখবা দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে পরিবর্তিত দৈর্ঘ্য, সেটা হচ্ছে এ ড্যাশ, এটা ইকুয়ালস টু, তাহলে 10% যেহেতু বৃদ্ধি পাইছে, কার? আগে ছিল যেটা ছিল তার থেকে বাড়ছে 10%, কার? এর, অর্থাৎ যে দৈর্ঘ্য ছিল তার 10% বাড়ছে, 10%, তাই তো? আচ্ছা এখন এর না দিয়ে এখানে আমরা ধরো গুণ দিয়ে দিলাম, গুণ চিহ্নটা দিলাম এটা। তাহলে আগে ছিল ভাইয়া এ, এখন এই এ এর 10% বাড়ছে, তাহলে এ তো থাকলোই, 10%টাকে আমরা উপরে 10 ডিভাইডেড, পার্সেন্টটাকে ডিভাইডেড বাই 100, এভাবে লিখতে পারি। তাহলে এখন যদি তুমি কাটাকাটি করে দাও, এই শূন্য শূন্য কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে এ, ভাগ দিলে 0.1 এ, অর্থাৎ এখন এই দুটো যোগ করলে 1.1 এ দাঁড়াবে। বেশ, এটা হচ্ছে তোমার কি, যে আমরা যদি এখানে লিখি তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য এ ড্যাশ ইকুয়ালস টু 1.1 এ, এটা। এখন প্রস্থ, তাহলে এখন প্রস্থর বিষয়টা হচ্ছে প্রস্থ 10% হ্রাসে, 10% হ্রাসে পরিবর্তিত প্রস্থ, পরিবর্তিত প্রস্থ সেটা হচ্ছে বি ড্যাশ, এটা ইকুয়ালস টু বি যেটা ছিল তার থেকে কমবে, বি এর 10%, বুঝছো? বি এর 10% কমে গেল, আগে যেটা ছিল তার থেকে কমছে কার? বি এর 10%। তাহলে এখন দেখো, বি থাকলো বি ইন্টু 10 ডিভাইডেড বাই 100, এটা কাটে দাও, তাহলে এটা কি হবে দেখো তো, এটা হবে বি মাইনাস হচ্ছে 0.1 বি, তাহলে এটা কাটলে 0.9 বি পড়ে থাকবে, বুঝছো? তাহলে 0.9 বি। এখন তাহলে বি ড্যাশ দাঁড়ালো 0.9 বি, তাহলে এখন আমরা প্রায় চলে আসছি। তাহলে পরিবর্তিত হচ্ছে আমার এরিয়া কত হবে বলো তো?
এ ড্যাশ, তাহলে এ ড্যাশ ইকুয়ালস টু পরিবর্তিত হচ্ছে তোমার দৈর্ঘ্য 1.1 a ইন্টু পরিবর্তিত প্রস্থ 0.9 b। তাহলে এটা আসতেছে, তুমি গুণ করে দেখবা ক্যালকুলেটরে, 0.99 ab, 0.99 ab। তাহলে এখন আমার কাজ হচ্ছে যে এই যে আমরা সূত্রে চলে যাব, তাহলে আমরা এ ড্যাশ পায়ে গেছি, এটার মান বসাই দিচ্ছি, মান বসানোর পর এটা আসছে। এখন আমার কাজ হচ্ছে যে এই সূত্রে চলে যাব, প্রস্থ বৃদ্ধি বা হ্রাস ইকুয়ালস টু ডেল এ, অর্থাৎ আমার আসল ক্ষেত্রফল ছিল এবি, আসলটা ছিল এবি, সেখান থেকে পরিবর্তিত ক্ষেত্রফলটা বাদ দিব। এখন দেখতেই পাচ্ছ যে এটা বড়, এটা ছোট। যদি এটা বড় হতো তাহলে মানটা এবি এর আগে 1 থেকে বড় আসতো, কথা বুঝছো? 1 থেকে বড় আসলে পরিবর্তিত এরিয়াটা বড় হতো, যেহেতু 1 থেকে ছোট আসছে তার মানে এটা বড় এটা ছোট। তাহলে ডেল এর জায়গায় বসাতে পারবো কি বলতো, যে এই যে এটা এবি বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল 0.99 এবি ডিভাইডেড আসল ক্ষেত্রফল হচ্ছে এবি ইন্টু 100% ইন্টু 100%। তাহলে দেখো, তাহলে ক্ষেত্রফল কিন্তু হ্রাস পাইছে, ঠিক আছে? তাহলে বৃদ্ধি না লিখে হ্রাস লিখতে হবে এই কথাটা। তাহলে দেখো, এটা কাটাকাটি করলে 0.01 এত এবি ডিভাইডেড বাই এবি ইন্টু 100%। তাহলে দেখো এবি এবি কাটা যাচ্ছে, তাহলে এটার সাথে এটা গুণ করে দিলে 1% বৃদ্ধি বা হ্রাস পাবে, কথা বুঝছো? 1% বৃদ্ধি বা হ্রাস পাবে এটা। তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন দিলাম, যেটা বোর্ডের প্রশ্ন। ধরো এটার দৈর্ঘ্য ছিল 40 মিটার, প্রস্থ ছিল হচ্ছে 30 মিটার। তাহলে একই প্রশ্নটা একই, দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পাইলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এই কাজটা বা তোমার হোমওয়ার্ক থাকলো আজকের অঙ্কের। এটা কি বলছে, একটা জমির ক্ষেত্রফল হচ্ছে তোমার 432 বর্গ মিটার, 432। তাহলে এটার এরিয়া দেওয়া আছে, এরিয়া, এটা ধরো দৈর্ঘ্য এ ধরলাম, প্রস্থ হচ্ছে বি, তাহলে এটার এরিয়া হচ্ছে 432 বর্গ মিটার, কথা বুঝো? পরের কথাটা কি বলছে, বলছে এই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে আরেকটা জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে এত এবং এত। তাহলে অনুপাতের ক্ষেত্রে একটা বিষয় সবসময় কান খুলে শুনে রাখবা, সেটা হচ্ছে একই জাতীয় অনুপাত একসাথে থাকে। অর্থাৎ এই যে দুইটা অনুপাত দেয়া আছে, এই প্রথমটা অবশ্যই দৈর্ঘ্য প্রথম জমির, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় জমির দৈর্ঘ্য, মানে দুইটা জিনিস একই সাথে থাকে, একই জিনিস একই সাথে থাকে, এক জাতীয় জিনিস। এটা অবশ্যই প্রস্থ, প্রথমটা হচ্ছে তোমার প্রথম জমির প্রস্থ, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় জমির প্রস্থ। তাহলে আমরা এখান থেকে ধরতে পারি, ধরি প্রদত্ত জমির যে জমিটা দেওয়া ছিল তার দৈর্ঘ্য ইকুয়ালস টু, দেখো 3x ধরতে হবে, 3x, তাহলে x ধরলাম, আর প্রদত্ত জমির প্রস্থ, পরেরটা কিন্তু দুইটারই প্রস্থ, ঠিক আছে? প্রস্থ কিন্তু আমার এটা ধরা যাবে না, এই যেটা প্রস্থ প্রথমটা 2y, এটা হচ্ছে 2y। তাহলে প্রদত্ত জমির ক্ষেত্রফল a ইকুয়ালস টু 3x ইন্টু 2y, তাহলে দাঁড়াবে কত, 6xy, 3 দুগুণ 6, 6xy। তাহলে এইটা দেখো যে প্রদত্ত জমির এরিয়াটা দেওয়া আছে 432, তাহলে শর্ত মতে 6xy অর্থাৎ প্রদত্ত জমির ক্ষেত্রফল বাংলায় লিখবে 432 বর্গ একক। তাহলে এখান থেকে আমার হচ্ছে xy এর ভ্যালুটা কত আসে দেখো, xy ইকুয়ালস টু 732 ডিভাইডেড বাই 6, 6 7 42, 6 2 12, 72, 72। আচ্ছা, এখন এই মানটা, এখন তোমার চাইছে অপর জমির ক্ষেত্রফল। তাহলে দেখো অপর জমির ক্ষেত্রফলটা কিন্তু, অপর জমির দৈর্ঘ্য তুমি জানো, প্রস্থ জানো, তাহলে অপর জমির
এটা তো লিখিনি। অপর জমির প্রস্থ, তাহলে আগের দৈর্ঘ্য লিখতে হবে। অপর জমির দৈর্ঘ্য, দেখো এই যে এটা 4x, 4x মিটার। এখানে এককগুলো লিখে রাখবে, হ্যাঁ। অপর জমির প্রস্থ, দেখো এই যে পরের প্রস্থটা কিন্তু এই যেটা 5y, ঠিক আছে, 5y মিটার। আচ্ছা, তাহলে অপর জমির ক্ষেত্রফল, অপর জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল, তাহলে এটা আমরা ধরো a ড্যাশ দিলাম, a ড্যাশ ইকুয়ালস টু 4x ইন্টু 5y, তাহলে 4 5 20xy, 20xy। তাহলে এখন xy এর ভ্যালুটা আমরা বসাই দিব আগে যেটা বের করছি সেখান থেকে। এই যে এখানে xy এর ভ্যালুটা ছিল xy ইকুয়ালস টু 72, এই মানটা এখানে বসাই দিব। তাহলে এটা 20 ইন্টু 72, এত এত বর্গ মিটার। তাহলে এটা দেখো কত আসে, যেটা আসে সেটাই অ্যান্সার। তাহলে 2 দিয়ে গুণ করো, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, এত বর্গ মিটার। খুবই ইজি কিন্তু প্রশ্নটা। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে অলওয়েজ, যে একই জাতীয় অনুপাত একসাথে থাকে, দৈর্ঘ্য দৈর্ঘ্য একসাথে, প্রস্থ প্রস্থ একসাথে। এই হচ্ছে টোটাল ওভারঅল বিষয়। এককগুলো তোমরা কিন্তু এখানে লিখে আসবে আর কি, যদি দেওয়া থাকে, না হলে বর্গ একক বা শুধু একক লিখতে হবে। এখানে বর্গ মিটার দেওয়া ছিল আর কি। এই তাহলে এটার এরিয়াটা তুমি এটা পাইছো। তো এই অধ্যায় থেকে কিন্তু স্পেসিফিক প্রশ্নগুলোই হয়, যেগুলো আসার মতো। এখানকার 2টা অঙ্ক দেখাই দিলাম, ওখানকার হয়তো বা 5টা, আর উদাহরণের 2টা। তাহলে এই টোটাল এই অঙ্কগুলো করলেই হয়ে যাচ্ছে। উদাহরণে যে 2টা আছে, এই 2টা কিন্তু এখানকার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আরেকটা হোমওয়ার্ক ছিল, যেটা উল্টোভাবে ওটা করতে হবে। ঢাকা বোর্ড বা অন্যান্য কোনো একটা বোর্ডে আসছে, সেটা দেখলাম, চট্টগ্রাম বোর্ড অথবা কুমিল্লা বোর্ড, এরকম টাইপের। তো ধন্যবাদ সবাইকে। সামনে অন্য একটা ক্লাসের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।